বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নাঘরে এসে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে এই গ্যাস ট্যাস মুছবো, রান্নাঘরের যত আশেপাশে কাজ আছে করে নিচ্ছি, তারপরে যাব বড় ঘরে। আর আমার ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন বাসনগুলো ভালো করে রোদে আগে কচলে ধুয়ে নিচ্ছি। আজকে খুব একটা বাসন ছিল না, কারণ মনে হয় কালকে রাতে খাওয়া দাওয়া হয়নি, নেমন্তন্ন ছিল, কালী পুজো ছিল, সেই নেমন্তন্ন ছিল ওইখানে, ওই জন্য বাসন টাসন খুব একটা বেরোয়নি। এবার কিন্তু আমার থালা বাসনগুলি ফাইনালি একদম ধুয়ে দিচ্ছি ভালো করে। এই বাসনগুলো আগে রেখে নিলাম, এখন চায়ের বাসনগুলো ধুয়ে নিই। এই কাপগুলো আমার ভীষণ ভয় লাগে, আমার হাতে জানো তো পুষ্টাপুষ করে কাপ ভেঙে যায়। বাসন মাজা হয়ে গেছে, এবার গ্যাসটাকে পরিষ্কার করে নিই একটু। আজকে গ্যাস আসতে পারে, গ্যাসের মেসেজ আসছে। চলে এসছে, কালকেই চলে এসছে। দেখো টাইলসগুলো একটু মুছে নিচ্ছি, কেননা রান্না করতে গেলে তো ছিটাছাটি অনেক কিছু যায়, ওই জন্য টাইলসগুলো মুছে দিলাম। দেখো গ্যাস ট্যাস কিন্তু আমার সব পরিষ্কার হয়ে গেল, মানে গ্যাস মুছে দিলাম, টেবিল টেবিল সব মুছে একদম ক্লিন হয়ে গেছে। একদম কমপ্লিট, সব পরিষ্কার। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের আশি কাজ করে, রান্নাঘর মুছে একদম পরিষ্কার করে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে বড় ঘরে। এখন তুলসী গাছে জল দেব, সেই জলটাই এখন আনতে যাচ্ছি, নিয়ে আসি। জল নিয়ে চলে আসলাম ঘটি করে, এবার তুলসী গাছে জল দিয়ে দিই। আর দেখো এই চড়াই পাখির জন্য এখানে আমার একটা নাইটি সব সময় মেলে রাখতে হয়। এই তুলসী গাছের জলটা আমি গোলাপ গাছে দিয়ে দিচ্ছি। আর তুলসী গাছগুলো সব বাটিতে বসিয়ে দিয়েছি, না জলে জলে নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য সব গামলায় বসিয়ে দিয়েছি তুলসী গাছগুলো। চলো সব হয়ে গেছে, এখন তুলসী গাছে জল দিয়ে দিই। ছোট চারা গাছটাকেও দিয়ে দিই। তুলসী গাছে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেলে এখন সোজা চলে যাব একদম রান্নাঘরে চা বসাতে। তো চলো, আমার চায়ের জলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি হচ্ছে চা পাতি। আর আগেই আমি চায়ের জলটা বসিয়ে দিয়ে গেছিলাম, আর এই ট্রেতে প্লেটে সব কাপগুলো সাজিয়ে রেখে গেছিলাম। তো চাটা তো এখন হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে চাটা, চলো চা একদম ঠিকঠাক আছে। চা নিয়ে চলে আসলাম বড় ঘরে, এবার চাটা খাই। ওইখানে বিস্কুটের কৌটো উঠে গেছে, আর একজন ক্যান্ডিডেট আমাদের আজকে কমে গেছে, আমার সোনা বাড়ি চলে গেছে। তো আমরা, তোমার দাদা ভাই আর আমি এখন চা খাবো, আর ছেলের চা ছেলের ঘরে দিয়ে আসবো। তার আগে তোমাদের গুড মর্নিংটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলির রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো। আশা করি
তোমাদের ভালোই লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। যে যেখানে আমার বন্ধুরা আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। তো চলো এখন ওই চাটা খাই। তার মধ্যে আমি আমার রোজকার যে ওষুধ, সেই ওষুধটাও খেয়ে ফেলি। ওষুধটা আমি খেয়ে নিলাম। আর বাইরে তো প্রখর রোদ্দুর, প্রচন্ড গরম, মানে সেই আবার আগের মতো গরম পড়ে গেছে। যে কদিন বৃষ্টি চললো তো একটু মানে ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই ছিল, আবার যেইকে সেই গরম। বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসছি বিছানা তুলতে। তো বিছানাটা তুলে নিই। একদিকে কিন্তু আমি বিছানা তুলে নিচ্ছি, আরেকদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। চলো বিছানাটাকে ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিই। প্রচন্ড বিস্কুটের গুঁড়া ফুড়া সব পড়ে রয়েছে। এ কি কেস বন্ধুরা! কিছুই হয়নি, এই প্যাচটা খুলে গেছিল। দেখো বিছানা কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে টান টান হয়ে গেছে। ওই জায়গাটা কি গুটিয়ে আছে? খুলে দাও তো। দেখো একদম কিন্তু সুন্দর করে বিছানাটা তুলে দিলাম। এদিকে দেখো কালী পুজোর প্রসাদ কালকে ওই যে নিয়ে এসেছিল, ছেলের নেমন্তন্ন ছিল, খেয়ে আমাদের জন্য নিয়ে এসছে। সেই বাসনটা পড়ে রয়েছে, কারণ এটা আবার ভালোভাবে নিষ্ঠা করে ধুতে হবে। হ্যাঁ, এটা আগে ধুয়ে নিই, তারপরে ঘরটাকে ঝাড় দিচ্ছি। বন্ধুরা আমি তো প্রসাদের জায়গাটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে আগে একটু রান্নার দিকে যাই, তারপরে পরে ওই তো ছেলে অফিস যাবে না, ওকে একটু রান্না করে দিতে হবে। ওই জন্য ওকে একটু চটজলদি একটু ডিম কষা আর ভাত করে দিই। আজকে রাতে আমাদের রুটি আর চিলি চিকেন। একটা পাতা রেখে দিও কিন্তু, কোন পাতাটা? এই যে কালোটা। চলো ঘরটা তো আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। কি গরম গো বাবা! ছেলের ঘরে ঢুকে যাচ্ছি, ছেলের ঘরটা ঝাড় দিয়ে দিই একটু। চলো ছেলের ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। তো ঝাড় দেওয়া কমপ্লিট। আর সকালবেলা আমি সব ছ্যামায় ছ্যামায় ঘুম থেকে উঠে আগে জল দিয়ে নিয়েছি। বাসি কাজটাকে আর কি ওই সাজো করে রেখেছি, পরে তারপরে আরো ভালো করে সাজো করি। বন্ধুরা এখানে তো আমার ভাত টাত হয়ে গেছে। তো আর এখানে ডিমের রসা করে নিচ্ছি। আগে নিজে খেয়ে যা অফিসে, তারপরে ডিমের চিকেনটা করবো। ডিমগুলি ভালো করে করে নিলাম, একটু দিয়ে দেবো এই পেঁয়াজ কুচি। আর আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, ছোট ছোট করে কেটে, যাতে তাড়াতাড়ি হয়। দিয়ে দিলাম লবণ, হলুদ, দিয়ে দিলাম একটু মিষ্টি। একসাথে বাটাটাও দিয়ে দিই, এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা, একসাথে হয়ে যাবে তবে ভাজা ভাজা। এ বাবা, গরম জলই বসাইনি। আর আজকে করবো একটু আলু চটকে ডিমের ঝোল, মানে হাফ আলু ভেজে দেবো আর কিছুটা আলু চটকে ডিমের ঝোলে দেবো। ওইটা খেতে খুব ভালো লাগে। দেখো আদা পেঁয়াজ রসুন সব কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো একসাথে।
দুটো আলু চটকে দেবো, একটু আলু রাখলাম, এটা চটকে ঝোলে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। জিরের গুঁড়োটা এখন এই ঘরে নেই, আমাকে বড় ঘর থেকে আনতে হবে। ঠিক আছে, এটা কষতে থাকুক। এই যে নিয়ে আসলাম বড় ঘর থেকে জিরের গুঁড়ো, কেননা রান্নাঘরে আমি বেশি এনে রাখি না, ও এটো কাটার অত নিয়ম থাকে না রান্নাঘরে। এই যে দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। জল পড়ছে গো, আর এটা অফ করে দাও, চিমনি অফ করে দাও। ডিমগুলো দিয়ে দিচ্ছি, ভাজা ডিমগুলো। আর এই আলুগুলো একটু চটকে দিচ্ছি। এতে কিন্তু জানো তো গ্রেভিটাও ভালো হয় একটু আলু চটকে দিলে, আর টেস্টও হয়। আমি একজনের ব্লগে দেখেছি, ওই জন্যই আজকে এইভাবে রান্না করলাম। যদিও আমি এইভাবে রান্না করি না, আজকে করলাম, যে খেয়ে দেখি কেমন লাগে। দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে, এবার একটু গা মাখা ঝোল দিয়ে দিই। রান্নাটা কিন্তু দারুণ হয়েছে দেখতে। তবে কিন্তু আমার ডিম ভাত হয়ে গেল। সব বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথে পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারি। আর যারা পুরানো বন্ধু আছো তারা কিন্তু প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা সবসময় তোমরা ফুল ওয়াচ করো, স্কিপ করে কিন্তু দেখো না। আর যারা নতুন বন্ধু হবে ভাবছো তারা জলদি জলদি তাড়াতাড়ি বন্ধু হয়ে যাও, রুনা ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে জয়েন করে যাও আমার চ্যানেলে, বা আমার পরিবারের সবাই তোমরা চলে আসো, আমরা খুব আনন্দ করব, ভিডিও দেখবে আমার। আর নতুন বন্ধু পুরানো বন্ধু বা যে বন্ধু না, সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আমার অনেক ভালোবাসা নেবে, আর তোমাদের ভালোবাসার হাতটা দিয়ে আমার হাতটা শক্ত করে ধরবে, যাতে আমি চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে পারি। তোমরাই কিন্তু আমার পরিবারের সব, তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই না। তো সবসময় তোমরা আমার সাথে পাশে থাকবে, আর আমাকে কিন্তু একটু সাপোর্ট করবে প্লিজ বন্ধুরা। হ্যাঁ ঠিক আছে, আমার ডিমের ঝোল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। তোমাদের দাদা ভাইয়ের সকালের টিফিন হচ্ছে ওই যে ডিম কষা করলাম, ডিম আর রুটি। আর ছেলেকে তাড়াতাড়ি খেতে দিয়ে অফিস বেরোবে, আজকে তারা আছে বন্ধুরা। ছেলে অফিস বেরিয়ে গেলে তারপরে আর কোনো চিন্তা নেই। ঠিক আছে, এই যে তোমাদের দাদা ভাই এখন ব্রেকফাস্টের পরে খাচ্ছে হচ্ছে ফল, তো ফল কেটে দিলাম। বন্ধুরা চলে এসছি চিলি চিকেনের সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে। এখানে আমি চিলি চিকেনটা পুরো ম্যারিনেট করে রেখেছি। তোমার একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এইটাকে ভালো করে লবণ দিয়ে সব দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। একটু আর একটু লাগবে তার জন্য দিয়ে দিলাম। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, এখানে রয়েছে পেঁয়াজ রসুন বাটা, আর এখানে রয়েছে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, আদা কুচি। তো আমি এখন আগে এগুলো ভেজে নিচ্ছি। আমার তেলও গরম হয়ে গেছে। আর এইদিকে সব সসের ইনগ্রেডিয়েন্টস গুলো এনে রেখেছি। দেখাও সসগুলো সব, এখানে সোয়া সস, চিলি সস, কিষান সস, এক খোলায় সব হবে না, আরেকটা খোলা দিতে হবে। দেখো এখানেও এখনো এতটা রয়েছে।
দেখো বন্ধুরা, আমার কিন্তু সব চিলি চিকেনের পিসগুলো ভেজে তোলা হয়ে গেছে। এই যে এইটায় রেখেছি, আর এইখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর আদা কুচি। এবার দিয়ে দেব হচ্ছে রসুন যে বেটে রেখেছিলাম সেটা। এগুলি একটু দেওয়া মানে গ্রেভি হওয়ার জন্য, আর টেস্টটাও ভালো হয়। আর এই চিলি চিকেনের এই ভাজাগুলো কি ভালো লাগছে দেখতে, দেখো তালের বড়ার মতো লাগছে দেখতে। দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর একটু দিয়ে দিচ্ছি, এগুলিও ভাজা ভাজা করে নেব। দেখো চিলি চিকেনগুলি দিয়ে সব সস দিয়ে কিন্তু আমার এটা নাড়া হয়ে গেল। এইবার দিয়ে দেব হচ্ছে একটু ঝোল, আর এইটা হচ্ছে একদম ড্রাই চিলি চিকেন। এর সাথে একটু গ্রেভি হলে ভালো লাগে। যাই হোক, আমার সব কিছুই ঠিক আছে, সোয়া সস টস সবই ঠিক আছে দেওয়া, আর কিচ্ছু লাগবে না। এইবার দিয়ে দেব হচ্ছে ঝোল। দেখো ঝোলটা দিয়ে দিলাম। আর এইখানে দেখো চিলি চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। একটু সস লেগেছিল, টমেটো সস, সেটা দিলাম, আর একদম রেডি। ইয়াম্মি ইয়াম্মি ওয়াও ওয়াও চিলি চিকেন। হ্যাঁ, চিলি চিকেনটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে। দেখো এই যে কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিচ্ছি। একদম কমপ্লিট বন্ধুরা। এখন আমি গ্যাস ওভেন অফ করে দিলাম। একদম দোকানের মতো চিলি চিকেন। সবাই চলে আসো আমার বাড়িতে, রাতে চিলি চিকেন রুটি হয়ে যাবে। হাতটা শক্ত করে ধরো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমরাও আমার অনেক ভালোবাসা নিও। বন্ধুরা রাতের ডিনার কিন্তু বাড়তে চলে এসেছি। যে বলেছিলাম রুটি চিলি চিকেন, সেই রুটি চিলি চিকেন রাতে খাওয়া হচ্ছে। দেখো ডিনারগুলো সব বেড়ে নিচ্ছি। তোমাকে আর গ্রেভি দেবো? না। আর মাংস দেবো? না। চলো, ছেলেরটা আর তোমাদের দাদা ভাইয়েরটা বাড়া হয়ে গেছে, তো ছেলেরটা ছেলের ঘরে দিয়ে আসি, আর দাদা ভাইয়েরটা দাদা ভাই। বাবা কি গরম হয়ে গেছে দাদা। চলো আগে ছেলেরটা দিয়ে আসি, তারপরে দাদা ভাইয়েরটা দিচ্ছি। ওটা দরজাটা খুলে দাও। ওই চামচটা আছে তো দাদা তোমার। ছেলেটা তো ছেলেকে দিয়ে দিলাম। এবার হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, তো এটা টেবিলে রাখি, দাদা ভাই হাত ধুয়ে আসুক, তারপরে খাবে। জমে যাবে আজকে রাতের ডিনারটা।